এই সকল আজে বাজে গুজবে কান না দিয়ে নিজের কাজ করো। যাও। হুমায়ুন ফরিদী সাহেব নিজেই বলছিলেন যে রোল 5 4 3 2 1 অ্যাকশন। আবার সে নিজেই ওই অ্যাক্টিংটা করলেন, করার পর বললেন যে না এটা হয় না, এটা আবার দাও 5 4 3 2 অ্যাকশন। আসসালামু আলাইকুম সবাইকে, clickandtech.com এর পক্ষ থেকে আমি আজকে আলোচনা করব আমি যখন বা আপনি যখন একটা শর্ট ফিল্ম বানাবো তখন আমরা একজন অভিনেতার সাথে কিভাবে ডিল করব। এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার শর্ট ফিল্ম যখন তৈরি হবে সেই শর্ট ফিল্মের আগাগোড়া টোটালটাই কিন্তু গল্পটা ফুটিয়ে তুলবেন একজন অভিনেতা বা কয়েকজন অভিনেতা। তো তাদের সাথে ডিল যদি আপনি করতে না পারেন, আপনার প্রোডাকশনের সেই কোয়ালিটি বা সেই আউটপুটটা আসবে না, এবং না আসলে আপনার টোটাল প্রোডাকশনটাই লস। তো এর আগের পর্বে আমরা যেমন বলেছি যে একজন ডিরেক্টর হিসাবে আপনাকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। সেক্ষেত্রে আপনাকে সবার আগে বুঝতে হবে আপনার যে অভিনেতা আপনার সামনে যে অভিনয় করছেন অ্যাজ এ আর্টিস্ট হিসাবে, তো সেই ভদ্রলোক কতখানি জানে এবং আপনি কতখানি জানেন। এটা একটা টেকনিক, এটা আমরা সবসময় ফলো করি যে আমি আগে জাজ করব যে সে অভিনয় সম্পর্কে কতখানি জানে এবং কতখানি পারে, আর আমি অভিনয় সম্পর্কে কতখানি জানি এবং অভিনয় কতখানি পারি। সো অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে আগে বুঝবো যে সে কতখানি কত বড় শিল্পী। সে যদি ছোট শিল্পী হয় তাহলে আমার ইনপুট হবে একরকম, আমি প্রচুর পরিমাণে তাকে বিভিন্ন রকমভাবে বলে বোঝার চেষ্টা করব এবং তার কাছ থেকে সর্বোচ্চ আউটপুটটা নিয়ে আসার চেষ্টা করব, কারণ সে নিজেও জানে না সে কতখানি আউটপুট দিতে পারবে। আবার সে যদি অনেক সিনিয়র একজন আর্টিস্ট হয়, দীর্ঘদিন যাবৎ সে মিডিয়াতে কাজ করছে, থিয়েটারে কাজ করে এসেছেন, সেক্ষেত্রে আমাকে আবার চেপে যেতে হবে। তার যে আউটপুটটা আসবে সেখান থেকে আমাকে ম্যানেজ করে নিতে হবে এবং তাকে আরেকটু বলে কয়ে আরেকটু সুন্দর করা যায় কিনা, বা স্যার এরকম করা যায় কিনা, ভাই এরকম করা যায় কিনা, সেই ব্যাপারগুলো অন্যরকম একটা বিহেভিয়ার তৈরি করতে হবে। আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বড় একটা ব্যাপার, কারণ হচ্ছে একবার যদি আপনার আর্টিস্ট আপনার উপরে বিরক্ত হয়ে যায় অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, আপনি যত টাকাই দেন আপনার ওই প্রোডাকশন আসলে ভালো হবে না, কারণ তার ভেতর থেকে ওই আউটপুটটা আসবে না, ভেতর থেকেই তিনি আনতে পারবেন না। সো আর্টিস্টের সাথে ব্যবহার সবসময় খুব ভালো করতে হবে। এখন আমরা যেটা বিষয়গুলো যাব একটা একটা করে, যে আপনি ডিলটা করবেন কিভাবে। তো প্রথমত হচ্ছে আপনার পাণ্ডুলিপি বা আপনার যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটাই, তো স্ক্রিপ্টটা আপনাকে টোটাল জিনিসটা ঠান্ডা মাথায় তার সাথে বসে চা খেতে খেতে বুঝিয়ে বলতে হবে যে আমি স্ক্রিপ্টটা এইরকমভাবে লিখেছি, আপনাকে এইভাবে অভিনয় করতে হবে, কোথায় কিভাবে অভিনয় করতে হবে, কোথায় ইমোশনটা কেমন থাকবে। এখন একটা মানুষের ধরেন গিয়ে ক্যারেক্টার, সে সবসময় রাগী থাকে, রাগী হচ্ছে তার সবচেয়ে বড় পাওয়ার, বা রাগী হচ্ছে তার সবচেয়ে বড় চরিত্র। তো সেক্ষেত্রে আপনাকে আগেই ওই ভদ্রলোককে বলে দিতে হবে যে আপনি কিন্তু একটা রাগী ক্যারেক্টার করতে যাচ্ছেন, যে নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত রাগ দেখিয়ে যাবে। সো ওই ভদ্রলোককে ওইভাবে সেট করতে হবে, অভিনেতাকে সেট করতে হবে। আবার এক্ষেত্রে আবার ভিন্ন হতে পারে যে সে রাগী না, সে খুব সফট মাইন্ডের একটা লোক, সে সারাদিন কর্মব্যস্ত জীবনযাপন করছে, মানুষের সাথে কথা বলছে, মানুষ অন্যায় করছে, সেই অন্যায়টাই সে সহ্য করে নিচ্ছে বিভিন্ন রকমভাবে। তো সেখানে তার ক্যারেক্টার হবে ভিন্ন রকম। তো এই পুরো জিনিসটা তাকে বুঝিয়ে বলতে হবে। বলার পর আপনাকে তাকে নিয়ে শর্ট ডিভিশনটা বোঝাতে হবে। শর্ট ডিভিশনগুলো কি, আমরা যে শর্টগুলো নেই, লং শট, ক্লোজ শট, মিড শট, তো এই শর্টগুলোতে তাকে বোঝাতে হবে যে আপনার লং শটে এরকম একটা ভূমিকা লাগবে, ক্লোজ শটে এরকম একটা ভূমিকা লাগবে, তারপর আপনার এক্সট্রিম ক্লোজ শটে আপনার এক্সপ্রেশনটা ফুটিয়ে তুলতে হবে। এখন এটা কেন, এটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যখন বড় একটা শট থাকে, মানে একটা লং শট থাকে, তখন তার আসলে এক্সপ্রেশনের তেমন কোনো প্রয়োজন নাই। তখন যদি সে চেহারার কোনো এক্সপ্রেশন দেয়, কান্না করে, এতে তার আসলে তেমন কোনো প্রয়োজন নাই, মানে লং শটে ওইরকম বেশি সে আসবে না। সো আবার যখন আপনি ক্লোজ শটে যাবেন বা এক্সট্রিম ক্লোজ শটে যাবেন, তখন আপনার এক্সপ্রেশনটা খুব বেশি জরুরি, মানে তখন তার কান্না, চোখে পানি চলে আসছে বা সে রাগ দেখাচ্ছে, এই জিনিসটার জন্য আপনার এক্সট্রিম ক্লোজ শট। সো আপনি ওই সময় আপনি ওই অভিনেতার সাথে কানেক্ট করবেন, তাকে বলবেন যে আমি এখন এক্সট্রিম ক্লোজ শট নিচ্ছি, আপনার এক্সপ্রেশনটা এরকম হবে, আপনি এভাবে দিবেন। তো এইখানে আমি একটা গল্পের মতো বলি। হুমায়ুন ফরিদী সাহেবের একটা শুটিং দেখার সৌভাগ্য হয়েছিল, তো আমি নাটকের নাম বলবো না। সেখানে যে ডিরেক্টর ছিলেন, সেই ডিরেক্টর শুধু ক্যামেরার পেছনে বসেছিলেন। হুমায়ুন ফরিদী সাহেব নিজেই বলছিলেন যে রোল 5 4 3 2 1 অ্যাকশন। আবার সে নিজেই ওই অ্যাক্টিংটা করলেন, করার পর বললেন যে না এটা হয় না, এটা আবার দাও 5 4 3 2 অ্যাকশন। সো এই যে তার যে একটা পাওয়ার ছিল অভিনেতা হিসেবে, এই জিনিসটা আপনার ভেতর রাখতে হবে যে আপনি অ্যাকশন বলে কাটতে পারেন এবং অ্যাকশন বলে আপনি আপনার পারফেক্ট শটটা নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে আপনার অভিনেতার সাথে এই জিনিসটা খুব ভালোভাবে ডিল করতে হবে। তার পোশাকের ব্যাপারে আলাপ করতে হবে। অনেক সময় অনেক অভিনেতার মধ্যে হয়, বড় অভিনেতা বলবো না, মানে অভিনেতার মধ্যে হয় সে গতানুগতিক কাজ করতে করতে এক ধরনের পোশাক পরেই চলে আসলো, আপনাকেই কনভিন্স করার চেষ্টা করবে না এটাতেই হবে, এইভাবেই হবে। তো আপনার ওই কস্টিউমটা সম্পর্কে তার সাথে কমিউনিকেট করতে হবে যে না, আমার এই কস্টিউমের সাথে এই ক্যারেক্টার যায় না, এই ক্যারেক্টার গ্রামের ক্যারেক্টার, এই ক্যারেক্টার মাঝি, ওনার লুঙ্গি লাগবে, ওনার স্যান্ডো গেঞ্জি লাগবে এবং কাপড়ে ময়লা লাগবে। আপনারা অনেক সময় দেখবেন অনেক ধরনের নাটক আছে, অনেক ধরনের সিনেমা আছে
যে সিনেমার মধ্যে ওই রকম দেখা যায় যে একজন মাঝি বসে নৌকা বাইতেছে, তার গামছাটা তার গেঞ্জিটা চকচক করতেছে, মানে বোঝাই যাইতেছে যে সকালবেলা গেঞ্জিটা কিনছে আর বিকেলবেলা ওইটা পরে শ্যুট করতেছে। একজন মাঝি কিন্তু সেরকম থাকে না, সে কাপড়ে ময়লা থাকবে, তার কাপড়টা একটু পুরানো হবে, এইটা স্বাভাবিক। সো এই জাতীয় কস্টিউমের ব্যাপারগুলো আপনাদের ওনার সাথে ক্লিয়ার কাট কথা বলতে হবে। এবং যদি আপনার এই নাটকের ভেতরে বা কোনো বিশেষ কোনো শট থাকে, ধরেন গিয়ে কোনো রিস্কি শট যেটা তার হয়তোবা শরীরে ব্যথা পেতে পারেন, বা ওনার এমন কোনো যে পোশাক আশাকের মধ্যে কোনো হিসাব থাকতে পারে, সো এই জাতীয় যদি শট থাকে সেটা আপনারা নাটকের শুটিং শুরু হওয়ার আগেই ওনার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন আলাপ করে নেবেন। কেন করে নেবেন? তার কারণ হচ্ছে আপনি যখন একটা ডিডে সাইন করবেন, তাকে নিয়ে আপনি শুটিং করবেন 2 দিন 4 দিন 6 দিন বা 1 দিন, তো শুটিং করার পর কিন্তু আপনার একটা বড় খরচ হয়ে গেল। তারপর সে যদি বলে যে না আমি এইটা করতে পারবো না, আমি এই পোশাক পরবো না, আমি এই ধরনের রিস্কি শট আপনাকে দিতে পারবো না, তখন আপনাকে হয় বিকল্প ভাবতে হবে। এখন বিকল্প থাকলে ভালো, আর যদি না থাকে তাহলে হয়তো বা আপনাকে আবার নতুন করে পুরো জিনিসটা খরচ করতে হবে। সো এই টোটাল জিনিসটা হচ্ছে আপনার একজন অভিনেতার সাথে আপনার কিভাবে ডিল করতে হবে। যদি আপনি একজন ছোট ডিরেক্টর হন তাহলে, বা নতুন, মানে আমরা যারা শুরু করছি কাজ করা, তা আমাদের মতো ডিরেক্টর যদি হন তাহলে আপনাকে এভাবে একজন অভিনেতার সাথে ডিল করতে হবে। তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, clickandtech.com এর সাথে থাকার জন্য। ডেফিনেটলি আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।